নমস্কার। আমি স্বপন ভট্টাচার্য। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার বাংলা ব্যাকরণের ২১তম পর্ব নিয়ে। এর আগে আপনারা যারা এই চ্যানেলটি দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করেছিলাম যে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন। আমি আবার সেই অনুরোধটা জানিয়ে রাখছি, বিশেষ করে যারা প্রথম এই চ্যানেলে এসছেন তাদের কাছে আবার আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের পর্বে আমরা একটা শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে একটি শব্দ নয়, এই ধরনের আরও অনেক শব্দের সঠিক উচ্চারণ আমরা এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারব বা আগামী দিনে সঠিক উচ্চারণ করতে পারব। শব্দটা হলো এ, ক এবং হ্রস্ব ই। এই শব্দটাকে অনেকে বলে থাকেন একই, আবার অনেকে বলেন একই। সঠিক উচ্চারণ কি সেটা বলে দিলে আপনারা বুঝবেন। সঠিক উচ্চারণ হচ্ছে একই, কিন্তু শুধু সঠিক উচ্চারণ বলে দিলেই হবে না, এই সঠিক উচ্চারণের কারণটাও আপনাদের বুঝে নিতে হবে। এই কারণটা যদি বুঝতে পারেন, শুধু এই শব্দটি নয়, এই ধরনের আরও অনেক অনেক শব্দের উচ্চারণ আপনারা সঠিকভাবে করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে এক শব্দের পরে একটা হ্রস্ব ইকার আছে, তাই এই শব্দের উচ্চারণ একই। কথাটা অনেকাংশে সত্যি, অনেকাংশে বললাম, সবসময় এটা সত্যি হয় না। যেমন ধরুন, যদি বলি যাবই আমি যাবই, এই যাব শব্দের বানান হচ্ছে অন্তস্থ জয়াকার ব এবং হ্রস্ব ই। তাহলে এটা যাব ই হবে না কেন? একইর মতন এটা যাবই কেন হলো? হলো এই কারণে, আমাদের আগে শুধু শব্দের উচ্চারণটা বুঝে নিতে হবে। বাংলার শব্দের সাধারণত শব্দান্তে যদি অ থাকে, অর্থাৎ অকারান্ত শব্দ যদি হয়, তার দুটি উচ্চারণ আমরা দেখতে পাই। একটা হলো ও, আরেকটা হসযুক্ত, অর্থাৎ সেটার সঙ্গে কোনো স্বরবর্ণ আমরা উচ্চারণ করি না, আছে। ধরুন এক শব্দেই তো রয়েছে, এক শব্দ তো ক, এই ক এর সঙ্গে একটা অ আছে, কিন্তু যখন আমরা এক উচ্চারণ করি সেই অটা আমরা উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি এক। আবার ধরুন যে এই যে বললাম একটু আগে যাব, যাব শব্দটা অন্তস্থ জয়াকার ব, কিন্তু আমাদের উচ্চারণে তা যাব। এই যখনই ওকার আসছে উচ্চারণে, উচ্চারণে এটা মনে রাখবেন, উচ্চারণে যখনই ওকার আসবে তখন এই পরবর্তী যদি শব্দের পরে যদি কোনো হ্রস্ব ইকার থাকে, তাহলে আগে যাব উচ্চারণ হবে, তারপরে ই উচ্চারণ হবে, অর্থাৎ উচ্চারণ হবে যাবই। আর যদি শব্দটা আমরা ব্যঞ্জনাত্মক উচ্চারণ করি, অর্থাৎ এক, তাহলে হবে একই। এটা মনে রাখতে হবে। যেমন ধরুন আমি যদি বলি আমার মনই ভেঙে গেছে, মন ই, মনই ভেঙে গেছে। এখানে যেহেতু আমরা মন শব্দটা মন উচ্চারণ করলাম, তাই ইটা আমরা
আলাদা করে মনই উচ্চারণ করি। আরেকটা কথা মনে রাখা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই ভুল আমরা সাধারণ ক্ষেত্রে করে থাকি, তার কারণ হচ্ছে তারিখবাচক সংখ্যার ক্ষেত্রে উচ্চারণ কিন্তু অন্যরকম হয়। যেমন ধরুন একটা শব্দ বলি সাত, এই সাতের সঙ্গে যেই একটা হ্রস্ব ই যোগ করলাম, তারিখের ক্ষেত্রে সেটা হবে সাতই, সাতই আষাঢ়, আটই পৌষ। এবং এই একটি কারণেই কিন্তু আমরা অনেক সময় একই উচ্চারণ করে ফেলি। আশা করি ভবিষ্যতে আমরা সঠিক উচ্চারণ করতে পারব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। আগামী দিনে আবার কোনো পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে।